চাচা, আমার বোন আসিয়া কোথায় চাচা? আসিয়া তো মারা গেছে আর দাফন হয়ে গেছে, ও এখন কবরে আছে। ও, তাইলে ধর্ষক কোথায় চাচা? তুমি কি জানো না? ধর্ষককে তো আমরা ওর পরের দিনই গ্রেপ্তার করছি, ও তো এখন জেলে আছে। ও, আমার বোনটা কবরে আর ধর্ষক এখনো বেঁচে আছে জেলে। চাচা, ধর্ষকের কি একটু ফাঁসি দেওয়া যায় না চাচা? তুমি এসব কি যাতা বলছো? এগুলো হয় নাকি? তদন্ত শেষ হবে এবং 90 দিন পরে ধর্ষকের যে সাজা হয় সেভাবে বিচার করা হবে। আর তুমি কি বলছো ফাঁসি দেন? এগুলা কইলেই হয়? কেন চাচা, আমার বোনটা কবরে চলে গেছে আর আপনি এখন বলতেছেন 90 দিন? বাবা, ঠান্ডা হও একটু। 90 দিন পরে যা হবার সেটাই হবে। ফাঁসি হোক, সারা পাক, যেটা হবে আইনের মাধ্যমে হবে। 90 দিনের আগে কিছুই হবে না। না, এটা হয় না চাচা। আমার বোনটা কবরে শুয়ে থাকবে আর ধর্ষক তারা ঘুরে বেড়াবে, এটা হয় না চাচা। 90 দিনের আগে কিছুই হবে না। আমরা তো আইনের উপরে গিয়ে কিছু করতে পারি না, তাই না? চাচা, আপনার কাছে রিকোয়েস্ট করি, ধর্ষকের প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করুন চাচা। বিষয়টা তো বুঝতে পারছি রে বাবা, আইন তো আর মুখের কথায় পরিবর্তন করা যায় না, বুঝো নাই? ধর্ষকের একমাত্র শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করুন চাচা। আইন সংস্কার করুন। আইন তো মানুষ বানায় চাচা, আইন তো আমরা বানাই চাচা, আপনি বানান। আইনটা সংস্কার করুন চাচা। এভাবে আর চলা যায় না। ছেলেটা ঠিক কথাই বলেছে। আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো ভাই তার বোনকে হারাক, আর কোনো বোন তার বোনকে হারিয়ে ফেলুক চাচা। এটা হয় না চাচা, এটা হয় না। আইন সংশোধন করে ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করা লাগবে। দেশ থেকে অন্যায়, অবিচার, খুন, গুম, ধর্ষণ চিরতরে বন্ধ করতে হবে। আমি দেশের সরকার, আমি দেশের দায়িত্বে আছি। আমি এটা করেই ছাড়ব ইনশাআল্লাহ। এই দেশটাকে একটা সোনার টুকরা বানাবো ইনশাআল্লাহ। এই দেশে অন্যায়, অবিচার কিচ্ছু থাকবে না। ঘুষ, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি কিচ্ছু থাকবে না। আমার দেশের মানুষ সুখে শান্তিতে বাস করবে। আমি এই সরকার, আমি দায়িত্বে আছি। আমি দেশের জনগণের সেবক। আমি দরকার হয় আমার জীবন দিয়ে আমি আমার দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।